বাচ্চা থেকে বাচ্চা হয়নি আগে বাচ্চাকে বান্ধো না, বাচ্চারা ছেড়ে দাও। মারো মারো মুখে কথা কয়ে লাভ আছে। মধ্যযুগীয় বর্বরতা, সহবাস ও বিয়ের চাপ, প্রেমিকের বিষপান, দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে মারধর, অবৈধ সম্পর্কের জের, এক মহিলার সঙ্গে সহবাসের পরে মহিলা সর্বসমক্ষে বিয়ের চাপ দেওয়ায় বিষপান করে অভিযুক্ত যুবক। এরপরে মধ্যযুগীয় বর্বরতা, এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে উঠল মারধরের অভিযোগ। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভাইরাল হয়ে যায় ঘটনার সেই মুহূর্তের ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিবি নিউজ। তালিবানি শাসনের কায়দায় ঘটতে থাকা ঘটনা পরম্পরা ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখছে কয়েকজন মহিলা। আশপাশে দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে অনেকেই। এরপর ওই মহিলার 2 শিশু কান্নায় ভেঙে পড়ায় পথচারীরা সেই বাঁধন খুলে দেন। মহিলার সমগ্র বিষয়টি উপস্থিত মানুষদের জানাতে থাকেন। আক্রান্ত মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিকবার সহবাস করে, কিন্তু মহিলা তাকে বিয়ে করতে বললে প্রথমে প্রতিশ্রুতি দিলেও তারপর ঘোরাতে থাকে অভিযুক্ত। শেষে যুবক বিয়ে করতে অস্বীকার করায় শুক্রবার 2 শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন স্বামীহারা ওই মহিলা। লোকলজ্জায় বিষপান করে অভিযুক্ত ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় যুবককে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। বিষপানের ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকের বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীদের একাংশ। এরপরে ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে কাতর আবেদন শুরু করে মহিলার 2 শিশু। এরপরে ওই মহিলার বাঁধন খুলে মুক্ত করে দেন পথচারীরা। একবিংশ শতকে এরকম ঘটনা আজও ভারতের ট্র্যাডিশন হয়ে থেকে গেলেও সভ্য জগৎকে অবধবন একবিংশ শতকে এরকম ঘটনা আজও ভারতের ট্র্যাডিশন হয়ে থেকে গেলেও সভ্য জগৎকে অধঃপতন করার পক্ষে এইরকম এক নজিরও যথেষ্ট ইঙ্গিতবাহী, যা কিনা একেবারে পাশবিক ও নৃশংস। তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ও আর কি আমার একাধিকভাবে শারীরিক সম্পর্ক করার পর হঠাৎ করে একজন মেয়ে আর কি ওনাকে বিয়ে করবে সেইভাবে আর কি, সেই জন্য আমার কাছ থেকে যে আমার সাথে যে শারীরিকভাবে সম্পর্ক করার পর আমার সাথে যে টাকা পয়সা সব কিছু আমাকে নিয়ে যায় খাওয়া দাওয়ার পর, সেটার জন্য আমি চাওয়ার জন্য ওর কাছে গিয়েছিলাম। তো সেটাও ফেরত না দিয়ে বলছে আমাকে বিয়ে করবে না। এখন না করার পরিবর্তিতে ও আর কি অন্য একজনকে বিয়ে করবে, সেটার জন্য আমি ওর কাছে চাওয়ার জন্য গেছিলাম। তো সেটা ওর মানবে না। তো মানার না পরিবর্তে ও আড়ালে যায় বিষ খাওয়ার পরে ও আর কি পাশের কয়েকজন লোক ছিল, ওনারা আর কি আমাকে খুঁটির সাথে বাইরে আমাকে মারধর করছে আর কি। তার জন্য আমি উপযুক্ত শাস্তি চাই যারা আমাকে মারধর করছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি আমি। পরে কি ব্যাপারটা মেটানোর চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, ওরা এখনো মেটানোর চেষ্টা করেনি। যে বিষ খাইছে আর কি, ও আর কি হসপিটালে আছে। মানে ওনার সাথে কতদিন ধরে আপনার শারীরিক সম্পর্ক আর কি? এই 1 বছর। 1 বছর ধরে। কি বলছে এখন উনি বলছে যে আমাকে বিয়ে করবে না। কেন করবে না সেটা আমি জানি না, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চার জন্য ও বিয়ে করবে না। আচ্ছা, ও কি নতুন করে মেয়ে দেখছে? হ্যাঁ, নতুন করে ওই মেয়েটারও বিয়ে হয়েছিল। তো সেই মেয়েটার এখন আর কি একটা ছেলে বাচ্চা আছে। ওই মেয়েটাকে ওর বাবা প্রস্তাব নিয়ে গেছিলো মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু ওই মেয়েটাকে বিয়ে করার জন্য রাজি না। তারপর আপনাকে ধরে কি করে? হ্যাঁ, পাড়ার লোক আসছে, আসার পরে বলে আমাকে বেশ দূরাচ্ছে বাইন্দা, সেইভাবে মারধর করছে। ওর বাবা মা সবাই মিলে মারধর করছে। ওর কাকাকে গিয়েছিল, তারা আমাকে মারধর করছে। আমার মোবাইল টোবাইল যা ছিল সব ভেঙে গেছে। তারপরে পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ অভিযোগ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর।
যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।